পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গদিতে বসতেই বলছেন গরু আমাদের মাতা, গরুকে হত্যা করতে দেব না। এই কথা শুনে কিছু রোগ্যরবাদী হিন্দু রাস্তায় গরু আনা দেখে সে গাড়ি আটকিয়ে গরু যারা আনছে তাদেরকে মারছে, বলছে তোমরা গরু পাচারকারী, এই গরু হত্যা করতে দেওয়া হবে না, গরু আমাদের মাতা। তা আপনাদের যদি গরু মাতা হয়, তা আবার শুভেন্দু অধিকারী কী কথা বলেছে এটা শুনেছেন? বলেছে 14 বছরের ঊর্ধ্বে যদি গরু হয় সে গরুকে কাটতে পারবেন, হত্যা করতে পারবেন। তা এ কথা কেন বলবে? আপনার মা যদি হয় মাকে কি কাটতে দেবেন? আমার যদি মা হয়, আমাকে 1 কোটি টাকা যদি দেন, আমি কোনোদিন কাটতে দেবো না। কারণ মা সব থেকে শ্রেষ্ঠ জিনিস হলো মা। মায় বিনা স্বার্থে সন্তানকে ভালোবাসে, তাছাড়া কেউ ভালোবাসে না। আর সেই মাকে আপনারা বলছেন 14 বছরের ঊর্ধ্বে হলে কাটতে হবে। আরে মায়ের কোনো বয়স হয় না, অপরবেলা জানে মাকে কখন উঠিয়ে নেবে, সে তখন নেবে। সে 100 বছর হতে পারে, 60, 70, 80, যেরকম অপরবেলার আয়ু দেবে সেতদিন সে বেঁচে থাকবে। তো আপনাদের মুখে বলছেন মা, কিন্তু টাকা দিচ্ছে, টাকা পেয়ে ভুলে যাচ্ছেন মাকে আপনারা বিক্রি করে কাটতে দিচ্ছেন। আরে শুনুন, আপনাকে যে মা পয়দা দিয়েছে, এই দুনিয়ার মুখ দেখিয়েছে, আলো দেখিয়েছে, তাকে ভালোবাসুন। তা না করে সেই বাবা মাকে দিচ্ছেন বৃদ্ধাশ্রমের। একটু ভেবে দেখবেন আমি কি বলছি। আর শুনুন, রাজনীতি যারা করে তাদের কথা শুনে লড়াই করবেন না, নিজের সংসারটাই হবে নষ্ট। কারণ ভালো করে বুঝলেন কথাটা কি বলছি। আমরা গ্রামে সকলেই বাস করি, হিন্দু মুসলমান সবাই আমরা এক হয়ে, ঝামেলা নাই। আর একটা কথা রিসু তুলে দিল তাইলেই অশান্তি ঝামেলা। এরকম কাজ করবেন না, ভালো করে মাথায় রাখবেন। তাছাড়াও হিন্দু ভাইরাই বলছেন, হিন্দু মা ও বৌদিরাই বলছেন যে গরু আমরা পালি গরু পুষি, আমরা মেয়ের বিয়ে দেবো, আমরা দুধ বিক্রি করব, তাতে থেকে আমরা সংসার চালাবো। তাহলে দেখুন আপনারা ভেবে এটা কোথায় নিয়ে যাচ্ছে। আমরা গরু খাবো না, আমরা মুসলিমরা, কি আছে, কোনো যায় আসে না।